আমার যে বিটারটা রয়েছে সেটাতে আমি অনেক দিন আগে ডিম বিট করেছিলাম, আর সেটাতে গোপালের কেক তো বানাতে পারি না। তাই এদিকে আমি ভাবলাম বিটার তো আর নেই, অর্ডারও করা হয়নি। তো এদিকে আমি হাতে এটাকে মিক্স করছিলাম। বেশ অনেকক্ষণ মিক্স করার পর ফ্রিজে রাখলাম কিছুক্ষণ, তারপর আবার আমি এটাকে রেডি করছিলাম। এরকম করে প্রায় 1 ঘন্টা এই ক্রিমটার পিছনে সময় কাটিয়েছি। তারপর আমি রাতে কেকগুলোকে আইসিং করছিলাম। তো এদিকে ক্রিমটা বেশ ভালো মতনই হয়েছিল। রাতে 3টা বেন্টো কেক ক্রাম কোট করে রেখেছিলাম, পরদিন ফাইনাল লুকটা করেছিলাম। আর এমন অবস্থা হয়েছিল পরের দিন হঠাৎ করে কেউ এসে বলছে আমি একটা কেক নিব। তো এদিকে আমার 3টা বেন্টো কেক আমি রেডি করেছিলাম, আর ফ্রিজে এতগুলো কেক দেখতেও ভালো লাগে একসাথে। প্রথমবার আমি এতগুলো একসাথে বানিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেকগুলো কেমন লাগলো। এগুলো যে 3টা এখন তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো বেন্টো কেক ছিল, ছোট সাইজের কেকটা। তো আমি স্টিকারগুলো অ্যাড করেছি, আর কেকগুলোর ফাইনাল লুক তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো তোমরা সবগুলো কেক দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমি প্রথমে বেশিরভাগ কেকগুলো স্কাই কালার করে দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো কৃষ্ণের কেক করতে গিয়ে কোথাও যেন স্কাই কালারটা চলেই আসছিলো। তারপরে ইয়েলো কালারের কেকটা যখন এই ইয়েলো কেকটা আমি কাস্টমারকে দিচ্ছিলাম, তখন একজন হঠাৎ এসে বলে আমি কেক নিব, আর দাম সমস্ত কিছু জানার পর আমার কাছে 1 পাউন্ডের কেক অর্ডার করে। তারপর আমি এই কেকটা রেডিও করি। তখন আমি ওনাকে বলেছিলাম আপনি আমার বাবার নাম্বারটা নিয়ে নিন, কল করে আসবেন, কারণ একটু সময় লাগবে। তখন প্রায় 6:30 বাজছিল যখন উনি কেকের কথা বলে গেছেন। তো এই কেকটা করতে অনেকটা খাটনি হয়েছে, ঠিক হচ্ছিল না, ক্রিম গলে যাচ্ছিলো, লাস্ট মোমেন্টে অনেক প্রবলেম হয়েছে। আর এত কিছুর পরেও কেকটা সুন্দর করে আমরা করার চেষ্টা করেছি আমি, সাথে বোনও ছিল। তো লোকটা বাবার ফোন কোনো মতো রিসিভ করছে না, আমি কল করলাম, তাতে বলছে আমি বাড়িতে নেই। আমি বললাম আপনি যদি কেকটা নেবেন না তাহলে অবশ্যই জানাবেন, আর নিলেও আপনি আসবেন। তো উনি আর আসলেন না, কোনো কিছু বললেন না। জানি না লোকটা এই কাজটা করে হ্যাঁ, কি আরেকটা কথা বলা হয়নি। ক্রিমটা আমি বিট করার পর 1-2টো কেক তো করেইছিলাম। তারপর আমার একটা বোনের কাছ থেকে বিটার নিয়েছিলাম, ওরটা নিরামিষ ছিল। তারপর বাকি ক্রিমগুলো করেছিলাম, না তো আমার কাজটা সম্পূর্ণ করা সম্ভবই হতো না। তারপর এখন যে কিউট কেকটা শেয়ার করলাম, সেটা আমি আমার এখানে পুজোতে আমি দিয়েছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে, আমার ইচ্ছে ছিল কেকটা দেওয়ার। যাই হোক, তারপর সেখানে পুজো দেখলাম, তারপর বাড়ি ফিরে এলাম। তো চলো টাটা।